নিরামিষ দিনে আলু দিয়ে এরকম দুর্দান্ত স্বাদের যদি একটা আলুর দমের রেসিপি থাকে, তাহলে কিন্তু রুটি, লুচি, পরোটা অথবা পোলাও, ফ্রায়েড রাইস এইসব দিয়ে কিন্তু একদমই জমে যাবে। খুবই সহজে কিন্তু একদম কম উপকরণে কম মশলায় আজকে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি। তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা। তো বন্ধুরা, আজকের রেসিপি শুরু করার জন্য সবার প্রথমে আমি এখানে একটা প্লেটে নিয়েছিলাম একটা মাঝারি সাইজের কেটে নেওয়া টমেটো, আর রয়েছে পরিমাণ মতন 1 থেকে 1.5 ইঞ্চি আদা, আর রয়েছে 4টে কাঁচা পাকা লঙ্কা। আমি এখানে আদা কাঁচা লঙ্কাটা একসঙ্গে পেস্ট করব। আর এখানে অন্যদিকে একটা বাটিতে নিয়েছিলাম 10 থেকে 12টা কাজু বাদাম, আর 1.5 টেবিল চামচ চার মগজ আমি প্রায় আধ ঘন্টা আগে থেকে দুটো একসঙ্গে ভিজিয়ে নিয়েছি। এই চার মগজ আর কাজু বাদাম টমেটোটা আমি একসঙ্গে পেস্ট করে নেব। আর আমি এখানে ভেজে নিয়েছিলাম, এতে করে কিন্তু পেস্টটা করতে খুবই সুবিধা হবে। আর অন্যদিকে এখানে একটা বাটিতে নিয়েছিলাম পরিমাণ মতন কিছুটা আলু। আমি এখানে আলুগুলোকে মাঝখান থেকে দুটুকরো করে কেটে নুন দিয়ে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। তোমরা কিন্তু আলুর পরিমাণটা নিজের প্রয়োজন মতন বাড়িয়ে বা কমিয়ে নেবে। এবার রান্না শুরু করে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে নিয়েছিলাম। কড়াইটাকে খুব ভালো করে প্রথমে গরম করে তারপরে দিচ্ছি পরিমাণ মতন কিছুটা সর্ষের তেল। আলুর দমটা আমি সর্ষের তেল দিয়ে করছি, তোমরা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারো। তেলটাকে দিয়ে খুব ভালো করে গরম করে তারপরে এর মধ্যে এক এক করে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আমি এখানে আলুগুলোকে সেদ্ধ করে ব্যবহার করেছিলাম, তোমরা চাইলে এমনিও করতে পারো, তবে সেদ্ধ করে আলুগুলোকে দিলে তাহলে কিন্তু খেতে বেশি ভালো হয়। তো আমি এখানে সেদ্ধ আলুগুলোকে প্রথমে খুব ভালো করে এপিট ওপিট ভেজে নেব। সমস্ত আলুগুলোকে দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে লাল লাল করে আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যেই ফোড়ন দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা, একটা তেজপাতা, একটা স্টার অ্যানিজ, আর দিচ্ছি 1/4 চা চামচ সাদা জিরে আর সামান্য কয়েক দানা চিনি। তেলের মধ্যে একটু চিনি দিলে কিন্তু টেস্টটাও ব্যালেন্স হয় আর রান্নার কালারটা কিন্তু সুন্দর আসে। সমস্ত ফোড়নটাকে দিয়ে একটু হালকা করে নেড়েচেড়ে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে দিচ্ছি ওই আদা কাঁচা লঙ্কার পেস্টটা। 3 টেবিল চামচ আদা কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। তারপরে ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব, যার মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিচ্ছি পরিমাণ মতন 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/4 চা চামচ লঙ্কার গুঁড়ো একটা কালারের জন্য। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম তাই অল্প করে দিলাম। সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে এবার অল্প করে একটু জল দিয়েছিলাম। তারপরে মশলাটাকে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়তে শুরু করছে। আর ততক্ষণে তোমরা কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের রেসিপি তোমরা কে কোন জায়গা থেকে দেখছো, তাহলে কিন্তু আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো। আর আমার আজকের রেসিপিটা যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও। এবার এর মধ্যে ওই কাজু বাদাম, চার মগজ আর টমেটোর পেস্টটাকে অ্যাড করতে হবে। দেখতেই পাচ্ছ পেস্টটা কিন্তু কত সুন্দর স্মুথ হয়েছে, তাই এইভাবে কিন্তু জলের মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখবে, এতে করে কিন্তু পেস্টটা ভীষণ সুন্দর হবে। এবার এই মিশ্রণটাকে দিয়ে খুব ভালো মতন সমস্ত মশলার সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আজকের রান্নাটার মধ্যে আমি কোনো রকম হলুদ ব্যবহার করছি না, তোমরা চাইলে কিন্তু সামান্য হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারো। এবার এর মধ্যে অ্যাড করতে হবে সামান্য পরিমাণে ভাজা মশলা, আর দিচ্ছি সামান্য পরিমাণে কাসুরি মেথি। আর ভাজা মশলার রেসিপিটা কিন্তু তোমরা অনেকেই কম বেশি জানো। সামান্য পরিমাণে জিরে, ধনে, শুকনো লঙ্কা আর একটুখানি মৌরি দিয়েছিলাম যাতে করে একটা সুন্দর ফ্লেভার আসে। এই সমস্ত গোটা মশলাগুলোকে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। এতে করে কিন্তু আলুর দমের রেসিপিটা একটা দারুণ ফ্লেভার আনে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। নিরামিষ যে কোনো রান্নাতেই এই ভাজা মশলা ব্যবহার করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। ভাজা মশলা কাসুরি মেথিটাকে দিয়ে আরেকবার ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর কিছুক্ষণ পর এটা যখন এরকম তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে ওই আলুগুলোকে দিয়ে দিতে হবে। ভেজে রাখা আলুগুলোকে দিয়ে এবার সমস্ত মশলার সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। নিরামিষ দিনে এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। রাত্রেবেলা ডিনারের জন্য অথবা দুপুরের লাঞ্চে পোলাও এরকম আলুর দম থাকলে কিন্তু একদমই আর কিচ্ছু লাগবে না। আর খুব একটা বেশি মশলা কিন্তু লাগে না, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আলুগুলোকে দিয়ে সমস্ত মশলার সঙ্গে কষিয়ে নিয়েছিলাম, তারপরে ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় 2 থেকে 3 মিনিট। এবার ঢাকাটা তুলে নিয়ে আরেকবার নেড়েচেড়ে নেওয়ার পর এবারের মধ্যে পরিমাণ মতন গ্রেভির জন্য জলটাকে অ্যাড করব। আর জলটা কিন্তু অবশ্যই একটু গরম করে ব্যবহার করব যাতে করে রান্নাটা খেতে টেস্ট হয় আর কোনো রকম পানসে লাগে না। তাই অবশ্যই চেষ্টা করবে রান্নার মধ্যে একটু গরম জলটা ব্যবহার করার জন্য।
মোটামুটি 1 কাপ পরিমাণে গরম জল আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম, তবে জলটা কিন্তু ফুটায়নি, মোটামুটি গরম করে নিয়েছি। তো বন্ধুরা আমি এখানে কিন্তু পরিমাণ মতন জলটাকে দিয়ে খুব ভালো মতন মিশিয়ে নিয়েছিলাম। এখন ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে রান্না করছি প্রায় 10 মিনিট। 10 মিনিট পরে দেখতেই পাচ্ছ গ্রেভিটা কিন্তু আগের থেকে টেনে গেছে। আর গ্রেভিটা কিন্তু ঠিক এরকমই নামাবো, এর থেকে বেশি কিন্তু ঘন করব না, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা কিন্তু অনেকটা টেনে যাবে। এবার সব শেষে গ্যাসটাকে বন্ধ করে এর মধ্যে অ্যাড করতে হবে হাফ চা চামচ ঘি আর ওই সামান্য ভাজা মশলাটা। ঘি আর ভাজা মশলা গুঁড়োটাকে দিয়ে আরেকবার সমস্ত কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, তারপরে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। তো বন্ধুরা খুব সহজে কিন্তু তৈরি হয়ে গেছে নিরামিষ আলুর দম। এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে খেতে, তোমরা যে কোনো কিছু দিয়ে সার্ভ করতে পারো। তো বন্ধুরা আমার আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আজকের রেসিপি ফেসবুক পেজ থেকে দেখলে ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, তোমরা সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।